দুই দেশে জায়গা নাই, পোলারাও কয় ভোটার বউরা কয় সবই যে তোমরে সম্পত্তি আছে, যদি থাকলো নি তোমরে একমত বাদ দিলাম নি। তাহলে দেখো কত কষ্টের মধ্যে থাকি, তারই মধ্যে যে হে আরো মাইরে দইরে কি অবস্থা করে। এইসবের আবার কি দরকার ছিল এগুলা? আমরা তো আর তেমন কিছু তোমাকে দেখার না। এই চর পঞ্চসোনার চরের মাঝখানে রয়েছে একটি পরিবারের বসবাস, রয়েছে নিত্যদিনের জীবনযাপনের গল্প। এই সংগ্রামের গল্পই আজকে আমরা দেখব। এই বাড়িতে যাব। এই বাড়িতে দেখুন, এই চরের মাঝে, ব্রহ্মপুত্র নদীর তীরের চরের মাঝে কিন্তু একটা বাড়ি ফাঁকা। এই বাড়িতে দেখি কেউ আছে কিনা, আমরা দেখি। দেখুন, এই বাড়িটা কিন্তু একেবারে কেমন যেন স্বপ্নের মতো বাড়ি, কিন্তু আসলে দূর থেকে দেখলে বোঝা যায় না। দূর থেকে দেখলে বোঝা যায় না যে তাদের কষ্টের কথা, কিন্তু তারা কিন্তু অনেক পরিশ্রমী হয়ে থাকে। তারা কিন্তু অনেক পরিশ্রমী কিন্তু হয়ে থাকে, পরিশ্রম করে তাদের জীবন চালিকা কিন্তু বহন করে। এখন কিন্তু ভর দুপুর, আমার মনে হয় না দুপুর বেলা কেউ এই বাড়িতে আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন চাচি? আমরা ভিডিও করতেছি আমরা তো এখানে। মানুষের তো ক্ষমতা নাই, আল্লাহরই ক্ষমতা নাকি? ঠিকই বলছেন। বাড়ি নাই, ঘর নাই, দেও কি অবস্থায় পড়ে রয়েছে। এই জায়গায় কি মানুষে থাকে? আঙ্গরান তো জায়গা জমি নাই, কোন জায়গায় যাম, তাই এইভাবে পড়ে রয়েছে, বুঝো নাই? থাকলো নি তাহলে হেকে নিয়ে গেলাম নি, নাই তো কিছুই নাই। কত বছর ধরে আছেন আপনারা এখানে? তাও তো 15-20 তো পরে আইলো। 15-20 বছর? হ্যাঁ। এইখানে একই জায়গায়? না, ওই যে ব্রিজের মাথায় আসছিল আগে ছিলেন। মাটি যে ফেলাইছে, পরে ওই যে তুলে দিছে। আমরা যাম কই? আমার তো কোনো পাঠতলে কোনো কিচ্ছুই নাই। পরে যে হিনে আশ্রয় নিয়ে রয়েছি, আর যাব থাকা আর থাকবো, তারপরে তুলে দিলে আর কোনে যাম? ওখান থেকে আপনাদের তো নাই, ওরও পরের জায়গা, মানে জীবনই গেল পরের জায়গায়। মিশা লাভ আছে কি? যদি থাকলো নি তাহলে তো এই অবস্থায় রয়েছে। হেকেনে যা দুয়ের মধ্যে তো সাইজ করলাম নি নাকি? হেরো তো আঙ্গুল সমর্থ নাই কি? আচ্ছা, ওখান থেকে তুলে দিছে কেটে কি? এই যে সরকার এই জায়গা নিয়ে হেরে কোম্পানি করে কাজ বেচা দিছে না, সেই কোম্পানিটাই তো নিচে এই জায়গা। প্রথম তো নিচে সরকারি, নিয়ে হেরে কোম্পানির কাজ বেশি দরে বেচা দেয় না। তাহলে হারাই নিয়ে ওই যে মাটি ফালাইছে, এই যে নিচে আসছিল, ওই যে মাটি ফালায় উঁচা করছে ওখানে। হ্যাঁ, ওই জায়গায় এই জায়গায় তুলে দিছে। এই জায়গায় কোম্পানি যতদিন কাম না ধরবো, একদিন তো আসি, তারপরে কাম ধরলে আল্লাহ নিব কোনে, আল্লাহ ভালো জানে। তখন আপনাদের এখান থেকেও অন্য জায়গায় যেতে হবে। হ্যাঁ, তুলে দিব কইতেছে যে কোম্পানি কাম ধরুক নাকি? আমরা কোনে যাম? আমার তো জায়গা জমি কোনো কিছুই নেই। এই যে বাচ্চাটা থিয়ে মরে গেছে না, আঙ্গের নানাই মানুষ করছে। আবার বিয়া যে হয়েছে হ্যাঁ করে ছোটটা থিয়ে মরে গেছে, তাহলে হ্যাঁ কি করে খাইবো? এখন বর্তমানে ভ্যান চালা খায়, তাহলে এরা কি পারবো? কি চাকরিজীবী যে মাস গেলি 1 লাখ টাকা আইসে, 2 লাখ টাকা দে, 3 লাখ টাকা দে, কিনে নিলাম। হে সময় তো নাই। আঙুর নুন আনতে পান্তা ফুরা যায়, নুন কন কিনে যাম। ওই কইবা যে কি আছে ঘরের মধ্যে, কি আছে না আছে দেখা যায়। সেটা ঘরে রান্ধি আর চুলার ঘর, এটা চুলার ঘর না? হ্যাঁ, ওই ঘরে বেটা থাকে। আর এই ঘরের মধ্যে যে 2টা রুম আছে, ওই ঘরে ছোট বেটাই থাকে, এই ঘরে আমরা থাকি। দেখো ঘরের মধ্যে কি আছে, কিচ্ছু এইভাবে বসবাস করতে। এইভাবে তো আপনাদের বসবাস। আর পরিবারে কয়জন আছে মোটমাট? পরিবারে এখন মনে করো যে 3 জন, ছোট একটা বাচ্চা আছে, আর আমরা 2 জন, 3 জন। আর বিয়ে শাদী করে ওই যে জায়গা জমি নাই, ঘর তোলা দেহারি নেই, জায়গা দেহারি নেই, তাই আঙ্গরে কোনো কিছু করবো না হারা। আপনার 2 ছেলে আর আপনি থাকেন এখানে? হ্যাঁ, ওই যে ওই ছেলে বিয়ে করছে। আর কাকা কোথায়? এ বাড়িতে ভ্যান নিয়ে গেছে। ও, ভ্যান চালায়। তো কৃষি কাজ করে না? ওই তো কৃষির মধ্যে মনে করে যে দিন মজুরি, ওই ভ্যান চালায়। এই পন্থী আমরা চলি। আর আঙ্গুর যা দেখতেছ, আঙ্গুর এই পন্থী আঙ্গুর চালান।
বুঝো নাই এই পর্যন্ত এই ঘর দিছিলাম টাকা পয়সা তুইলে এইবার করে ঋণ পাতি করে দিছিলাম এই ঘরে যে রয়েছি তাহলে এই যে দুইজন না ওই কোটায় পোলা থাকে দেও কি আছে মানুষের ঘরের মধ্যে দেও না হই চালানের কি থাকে না কত কিছু দেও। এখন এখানে কিন্তু তার আর ছেলে ঘরের মধ্যে কি আছে দেও? থাকে এবং এরা হচ্ছে এখানে চাচি থাকে। তাহলে এই জায়গায় যে বসবাস করতেছি কঠিন করে না সুখে কব অবশ্য অনেক কষ্টেই। তাহলে এখন এই কষ্টের মধ্যে যদি তুলে দেয় কোন যাম তো বসবারও দিলাম না। আচ্ছা থাক থাক, সমস্যা নেই। দেন মনে হয় যে 2-1 বছর মানে এখানে থাকা দেব তারপরে মানে তুলে দেব। ও কোম্পানি কাম ধরছে কোম্পানি কাম ধরলে তো কব যে যাও গা তাহলে কই যাম এই জায়গাটা নাগবো না। আপনার কি চরে চরে কোনো সময় ভাঙছেন? চরে ভাঙছেন কি কোনো সময়? কি মানে চরের পাশে যে নদী ভাঙ্গন ওটা কি শিকার হয়েছেন কোনো সময়? ও বা তো ওই নে মনে কর যে ওই যে ব্রিজের মাথায় আসিল ওর তো নদী নদী আসিল না নদী তো। তাহলে ওই ব্রিজের মাথায় তুইলা দিছে ইহি নাইছি এইভাবে রয়েছি তাহলে ওরা তো নদীর কাছারি আসিল একবারে কাছারি মনে কর যে এই ঘরের ওই ওই জায়গায় এলো নদী এইবার আসিল নদী ভাঙ্গাইতো দুর্বার গেলে হইতেছে না। হ্যাঁ, চাষিদের কিন্তু অনেক কষ্টের জীবন আসলে। এই ঘর আর এই সামনে একটা ঘর আছে না? তুই ওই যে বেটার ঘর আনতে আর ওই বেটার ঘর গিয়ে সদি করেছি কইতেছি না এটা হচ্ছে চুলার পার, ভাঙ্গা চুলার পার। তাদের দেখতে পাচ্ছেন যে চরের মানুষের তাদের কষ্টের কিন্তু সীমা নেই, বাইরে থেকে দেখলেও। মনে করো যে আঙ্গুর মতো কোন এবার কষ্ট কারোরই নেই। পোলারা চাকরি করে জামাই চাকরি করে ভালো ভালো কাম আছে না এরা কই রাখা আঙ্গুর তো ওই রকম কেউ নাই। ওই যে ভ্যান চালা কয়টা হয় তাই দেখি চলে। তাহলে আর এখন বর্তমান নতুন নতুন ওই যে চাঁদ চলে না গার্মেন্টসে এরকম কি চলতেছে তাহলে সব এই ভ্যানের মধ্যে যে ঢুকছে কাম কি হয় ওই যে 2টা 10টা নয় এই কোন দেশে জানা গে তাহলে টে কি আইগে চলবো কি এভাবে জীবনযাপন অনেক কষ্টের হয়। হ্যাঁ এতে এই বাকেরে রয়েছি। ওই যে টিউবওয়েল গাইরা নইছি এই টিউবওয়েলে পানি থাকে না পানি তুইলে ঘরে আসমু যা দেখমু যে নাইকে তার কি অবস্থা না মানে সব দিক দিয়ে পানিটা গরম থাকে খাইবার তো পারি না তাহলে আবার যে টান দিমু দেওয়া আছে কত দূরে যাওয়া কি যায় আশেপাশে কি লোক আছে এলাকায় তো লোক নাই তাহলে আমার কষ্ট দিয়ে তো আমি এইভাবে রয়েছি না। এই ফাঁকা চরের মধ্যে আপনি একলাই কিন্তু আছেন এখানে। হ্যাঁ এনে একলাই যে জমি কিনে কিনে নিয়ে ওই যে উনতে ব্যাকি হয়ে গেছে কিন্তু আমি কোনে করম আমি ব্রিজের ওখানে আসছিলাম উনতে তুইলা দিছে হিনে আইছি এতে বেকারে রয়েছি তাছাড়া আর কোনো বুদ্ধি নেই চালান পাতি তো এইরকমই এই পর্যন্ত। ইনশাল্লাহ আমরা সরকারকে বলার চেষ্টা করব আপনার যেন সাহায্য করে ইনশাল্লাহ। আর ইনকার চেয়ারম্যান মেম্বার কত কিছু বলে দেয় না এখানকার এই জায়গা দিয়ে মনে করো যে যায় ওই ভাই কব কি এই যে বয়স্ক বাবা দিয়ে গেল এই যে চাইলের কার্ড দিয়ে গেল স্লিপ দিয়ে গেল আঙ্গুর কিন্তু খেয়েছে দেয় না কয় কি আমরা বলে তাগর থেকে অনেক সুখে তোমরা কি ভাবতেছো যে আমরা সুখে না না তাহলে সরকার আর চেয়ারম্যান মেম্বার আঙ্গুর কি করলো কি করলো কও তোমরাই কও বে কয় যে তোমার নাই বলতে কিচ্ছু নাই খালি এই জানলাই হ্যাঁ তোমরাই তো এ না খাওয়ার মালিক তো তা তো দেয় না দেখা যায় যে একজনের ব্যাংকে অ্যাকাউন্ট আছে কি ছাড় দিল বিদেশ গেছে হ্যাঁ সব পায় ওই যে এর আগে 5,000 করে টেহাইলো না আমরা তো জানি না আঙের আইডি কার্ড নিয়ে দেহ সোনারা কইবা যে চাষিবান মিশে অত কয় দেহ কোন জায়গায় কোন নাম আছে আর আঙের পারতলে এক ডিশে আছে কিনে। মানে এখন পর্যন্ত সরকার থেকে কোনো সহায়তা আপনাদের করেন না? না আঙের কোনো কিচ্ছু দেয় না কইতেছি না 5,000 করে টেহা যে পাইলো ব্যাগ কইলো তোমার নাই ভারী ঋণ পাতি করে যে জাল্লা দিছে এ না তো তোমায় করে যা দেখি
যে আঙ্গর সে ভালো ভালো মানুষ আগর তো না যাই নাই হ্যাঁ করে চাইলের কাঠ হ্যাঁ 5,000 10,000 পাইতেছি আমরা কি আমরা আঙ্গর কি লোক আছে আর হ্যাঁ লোক আছে আঙ্গর সাহায্য কি করলো ভূমিহীন কত জায়গা দিতেছে না হ্যাঁ। ওই যে কত কত জায়গায় শোনা যায় এই শহর এলাকায় কি আচ্ছা দিছে এখানকার চেয়ারম্যান কি এই এলাকার? এখানকার চেয়ারম্যান তো ওই যে পলাইছে এখন এই আওয়ামী লীগ করতো। হ্যাঁ পলাইছে ওই যে কি চেয়ারম্যানের নামই মনে আসতেছে না আচ্ছা বর্তমানে ওই চেয়ারম্যান নাই এখন, না অন্য নাই চেয়ারম্যান। চেয়ারম্যানও নাই কোনো মেম্বার টেম্বার কোনো কিচ্ছুই নাই বসে কোনো কিচ্ছুই নাই সব পলা কোন দেশে গেছে তার নাই শোনা যায় যে হে ভারত গেছে পলাইছে। তার কার কথা তোমার থাকলি কারে তো মনে করো যে বসে হিন্দে দেখুন ছোট্ট একটা কিন্তু কুড়ে ঘর, চুলার বার, এই চুলার বারে কিন্তু তার রান্না বাড়া যে সবকিছু। আর বৃষ্টি আসলেও কিন্তু এই যে এখান দিয়ে কিন্তু আমার বিশ্বাস এখান থেকে কিন্তু পানি পড়ে বৃষ্টি আসলেও। তে কত কষ্টের তার জীবনযাপন সেটা দেখতে পাচ্ছেন। বাইরে থেকে কিন্তু ভালো দেখালেও, বাইরে থেকে কিন্তু দেখায় অনেক ভালো, সুখে আছে হয়তো, কিন্তু সে কিন্তু শুনতেন মরে গেছে দুই দেশে জায়গা নাই পোলারাও কয় ভোটার বউরা কয় সবই যে তোমরে সম্পত্তি আছে যদি থাকলো নি তোমরে একমত বাদ দিলাম নি আর তোমার কিছুই নেই পোলাপান কষ্ট করে পারলি ভাত পাওয়া যায় কি কম পোলাপান তো পড়াশোনা করা হারি নেই মেট্রিক পাসও না বিয়ে পাসও না তাই পোলারা বউরা যাইছে তাই কয় যে আঙ্গারে কামাই খাইবার সব ঘর বাড়ি কি দিছে তাহলে দেখো কত কষ্টের মধ্যে থাকি তারই মধ্যে যে অসুখ বিসুখ দিয়ে বোঝাই চেষ্টা করার মতো সামর্থ্য নাই জানো নাই বাপ নাই মা যে মা বাপ আমার বইছে কি করবো এলো কি আছে আর পাঠদালে যদি দুই ডিসি জায়গা থাকলো নি আমার পোলারা বেটার বই না কইল নি কি কম মেলা কষ্টের মধ্যে এই কষ্টের কথা কহারি নেছে না আচ্ছা কান্দেন কইবার নলিনে বুক ফাইটা যায় পোলারা আর বেটার বউরা কয়ে তোমার কথা যে বাড়ি আছে ঘর আছে কোন শরমে শরম করে না বাদ যে চাও টে চাও চা দেব কও হে দিব হে আরো মাইরে দইরে কি অবস্থা করে মেলা যন্ত্রণা শোনা বাংলাদেশের দেশের যন্ত্রণা আছে কিনা তা আমি করি না কিন্তু আমার এই গোদাকালের থেকে কষ্ট আর এখন সহ্য হয় না তাই আমি এখন কই কি যে আমাকে যদি দুই দেশে জায়গা কেউ যদি মা পাইল নি আল্লাহ তা কত পরিমাণ সুখে রাখলো নি তার কর মতো নাই চাচি আমরা চেষ্টা করব সাহায্য করার জন্য। এখানকার যে চেয়ারম্যান আছে চেয়ারম্যানের কাছে আমরা যাব দেখি চেয়ারম্যান নাই তো এখন কইলাম না এখন তো চেয়ারম্যান নাই ভূমিহীন জায়গাতে আর আঙ্গর ওই নাম ডকো না নেই আমরা জানি নে বুঝি নে সঙ্গের পানি পানি তাই কইলে না আল্লাহ জানি তোমার মাথায় পিছাতি করে দেখুন। আর পিছে বাড়ির যে পিছনে কিন্তু ওইটা হচ্ছে তার টয়লেট আর এটা হচ্ছে তার টিউবওয়েল পার। তাও এই টিউবওয়েল পারে নাকি ভালো মতো তাও পানি ওঠে না। হ্যাঁ আমি দেখি ভালো মতো কিন্তু টিউবওয়েল কিন্তু একটু কষ্ট আছে চাপানো, আর অনেক সময় নাকি পানি থাকে না টিউবওয়েলে। পানি না থাকলে তাদের ওই দূরে গিয়ে কিন্তু পানি আনতে হয়, সেটা কিন্তু অনেক দূর। কারণ সে চরের মাঝখানে একটা একলা জীবনযাপন, একলা আর কি তার ছেলে মেয়ে নিয়ে জীবনযাপন করে, এর জন্য। আর কতকাল এইভাবে আল্লাহ রাখবো আল্লাহ ভালো জানে কিন্তু সহ্য হয় না শোনা সহ্য না হওয়ারই কথা, এদিক খারাপ সহ্য না হওয়ারই কথা, কারণ এত কষ্টে তো মানুষ আর থাকতে পারে না। হ্যাঁ সহ্য হয় না মনে করে যে এই যে গরম না ওই যে কিছু রানবেন নিয়েছি আবার উহনে যা খারাপ আবার উহন থেকে এসে যা লাগে দিই আবার ওই জায়গায় জ্বালা খারাপ তাহলে কত নেবে করে চলা যায়। আর কারেন্টও থাকবো এলা ফ্যান দিয়ে শরীর খারাপ হইলো এলা বসেই রইলে
হে সমর্থ তো নাই। ডাক্তার বাড়ি গেলি কয় কি আপনি হইলো থাকা লাগবে রেস্টে, রেস্টে থাকা হারেন। হ্যাঁ, আপনার যে অবস্থা তো কইলাম রেস্টে যে না থাকতে হবে। আসে না, থাকা হারি না। আপনার মাজার হার ক্ষয় গেছে, লিভারের সমস্যা, প্রেশার একবারে না, আপনি আইটা এলেন কিবা করে। আমি তো এলে চিন্তা করতেছি, কইলাম কি করুন। কইলাম যে একবারে পাথারের মধ্যে মনে হয় এই এলাকায় কোনো ঘর বাড়ি নাই, আমি শুধু একলাই রয়েছি। এই দেন রোদ আর রোদ, রোদ আর রোদ, রোদ ছাড়া কিছু না। তাহলে কিভাবে থাকেন? বললাম যে কিভাবে যে থাকি তা আমি জানি আর উপর আল্লাহ হেতি জানি, তাছাড়া আর কেউই কহারে না। যেমন ব্রিজ হয়েছে তো এক মানুষ ওই যে মাইকো নন বাস নন বেড়ে বেড়ে এসে দেখে বোঝে। আর আঙ্গুর তো একবারই থাকে নাকি, আমরা আর কোন জায়গায় যাবো? আঙ্গুর যাওয়ার কোনো সামর্থ্যই নেই। আপনারা কোনো গরু ছাগলও পালন করেন না? না, গরু নাই, ছাগলও নাই, কুকুরাও নাই, কোনো কিচ্ছুই নেই। খালি তো এই মানুষ কইলি আচ্ছা। কি করে এই রোদের মধ্যে গরু ছাগল কি করে পালবো? হ্যাঁ, এর মধ্যে তো আমরাই গরু কুলান ছাগল হয়। হারি না, গরু থাকার গরু নাই টপ করে মরবো, হ্যাঁ, মরবো না। অবশ্যই। সেই জন্য কিছুই পালি না, যে বোহা জনার অত ই করে পালা ফার্ম না। আবার তুফান আইলি মনে কয় যে একবারে উজুল বুজুল করে দেয়। কারণ নদীর তীরেই কিন্তু বাড়ি হ্যাঁ, আপনাদের, একবারে উজুল বুজুল করে দেয়। আবার মনে করে যে দাবার উঠলি যে রাইতে দাবার হয়েছে বোঝো নাই, হ্যাঁ। সেই দাবারে যে নবে কাই লাগেছিল দেহ যে ই করে হারি নাই, সেই তারপরে যে এখন বেড়ে এই হারলাম। কালকে রাতে ঝড়ে যে এইসব সময় হয়ে গেছে। হ্যাঁ, তাহলে উঠে না গেছে। যদি হয় তাহলে এর মধ্যে রান্দা খাম কিবা করে আর থাকম কিবা করে। আর গরু পাললে তো হ্যাঁ আরো কষ্ট, ধাপ পাইরে গরমে মরবো, গাছ নাই কোনো কিছু নাই, দেও না ঘরের মধ্যে যা যাইতেছে না। সেদিন কই থাকবে পালাও হারম না, অসুখ মানুষ। আর মনে করো যে অত বোয়াজন আর আজাব দিয়ে কোনো লাভই নেই, খারাপ হয়েছে না, ঠিকই। তাই কিছুই পালি না। কয়দিন এলে তো সেরকম তুফার উঠছে, মনে করে যে আমি নিজেই থাকা হারতেছি না। আর এই রোদের মধ্যে কোন জায়গায় নিম গাছপালা? তো দেখলেনি বাইরের পরিবেশ যতটা ভালো মনে হয়, ভিতরেটা কিন্তু তেমন না। ভিতরে কি কষ্টে আছে তারা তারা কিন্তু আপনারা দূর থেকে কিন্তু বুঝতে পারবেন না। যারা ভিডিও দেখছেন তারা হয়তো একটু উপলব্ধি করতে পারবেন, কিন্তু যারা এখানে নিজ চোখে দেখতে আসবেন তারাই বুঝবেন আসলে তার কি কষ্ট, তারা কি কষ্টে জীবনযাপন করছে। তো আপনারা যদি চান তাকে সাহায্য করতে, তাহলে আপনারা নিজে এখানে এসে আপনারা সাহায্য করতে পারেন। এখানকার মানুষের জীবন সহজ নয়। অনেক সময় খাবারের অভাব, আবার অনেক সময় চিকিৎসার অভাবেও কষ্ট পেতে হয়। চরাঞ্চলের মানুষের জীবনযাপন হলো লড়াই ও সাহসের প্রতিচ্ছবি। নদী যতবার ভাঙে, চরবাসী ততবার নতুন করে ঘুরে দাঁড়ায়। তো যে এইসবের আবার কি দরকার ছিল এগুলা? আমরা তো আর তেমন কিছু তোমাকে দেখার না। না না, শুধু শুধু কষ্ট করার দরকার ছিল কি? নাও একটা একটা খাও, পানি খাও, ভাত খাও তোমরা। না 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 চাচি, ভাত একবারে হুদা ভাত। আপনি যে এগুলো আনছেন এটাই অনেক, কিন্তু তো রাখেন। এই যে আমাদের জন্য কিন্তু তুমি বিস্কুট আনছে, দেখছেন? তাদের মনটা কিন্তু অনেক ভালো। তারা কিন্তু কষ্টে জীবনযাপন করলেও তাদের মন কিন্তু অনেক ভালো, যে আমাদের জন্য এই যে কত কষ্টে থাকার পরও সে ওইখান থেকে দোকান আছে, দোকান থেকে গিয়ে কিন্তু বিস্কুট আনছে এগুলো, যদিও না নাই দরকার ছিল। যাই হোক, চরের মানুষের মন কিন্তু অনেক ভালো হয়ে থাকে। সে এত কষ্টের মাঝেও থেকেও কিন্তু আমাদের আপ্যায়ন করতে কিন্তু ভোলেনি। সত্যি চরের মানুষের মন সত্যি অনেক উদার। বাপ মা মরে গেছিল, তাহলে মানুষও কষ্ট না। 3 বছরের সময় আপনার বাবা মা মারা গেছে। হ্যাঁ, 3 বছর হারলি করে বাপ মা মরে গেলি করে, হ্যাঁ তাহলে কি অবস্থা? তোমরা কি কাহু দেহ নাই? ওই তো এই অবস্থা করে মানুষ হয়েছে, অনেক কষ্ট। মানুষ হাইরে। আবার যে সয় সম্পত্তি না থাকলো, খালি এত 5 জায়গার মধ্যে যদি হেবে দিয়ে যদি বিয়ে শাদি দিলে নি, তা তো আর মধ্যে কাল কেটে গেল নি, তা তো না। এগরে তো গুদাতা খেয়ে বাপ মা মেরে গেছে, তাহলে হেরা কি করে মানুষ হয়েছে? এতে এই অবস্থা। কয় না যে দাদার থাকলি বাপে পায়, আর বাপের থাকলি হের পোলাপান্ডা পায়। আঙে কোনো মরেই নাই।
তাহলে পাম কি করে? একুলো গোল দুই কলি নাই নাকি? না, ওই যে কয় না কত মানুষ যে আমরা হইলো নদী দিগুলে হাতুর দিছি, নদী দিগুলে হাতুর দিলে কি কুল কিনার আছে? না। আর পাতাইলে হাতুর দিলে মনে করে যে ফস করে ওই যে টাওয়ারে উঠে গেল, এর তো তা না। তার নিগা মাইসে কয় কিবা দিয়ে বিয়ে বইছে, বাড়ি নাই ঘর নাই, কি অবস্থায় রয়েছে, আমরা হইলে এবার থাকলাম নিনে, ফলনা করলাম নিনে, দখনা করলাম নিনে, তাই কি করা যাইব কছে বেটারা? কিছু করি না জিনিস। আর হ্যাঁ তো নাই, হেও তো মন চায় যে মাইসেরা কিরম করে ঘর দরজা দেয়, শালারা আমার যদি আল্লাহ জাগা বাসা থাকলো নি, তাতে আল্লাহ চেষ্টা করে দেখলাম নি, হ্যাঁ মন চায় না। আর না থাকলে কি করে মন চাইবো? নাই কে আল্লাহ দেয় নাই, দেয় নাই। ভাগ্যে যদি থাকে কোনো দিনকার দিন আল্লাহ দিব, না থাকলে তো এইবে। কিন্তু আশা করি যে নিজের স্থানীয় জায়গায় আল্লাহ মরণ দিব না, বুঝো নাই? এ যাবো জান হয় না আর কোন কালে এইটাই চিনতে যে স্থানীয় জায়গায় জানি মরা হারম না। এবার মরম কব মাইসে কব যে আসছিল মরে গেছে, তাই তাইছে না জীবনে কিচ্ছু করা হারে না, কিন্তু কি দেখুন বাপের থাকলি কারে কোন জিনিস করবার নিলে আর অল্পতেই হয়, তাই না? আর যদি কোনো মরে না থাকে তার কি করা যাবো? আঙ্গরে সে লইবে। আর এরা যদি তুইল না দিল নি তাহলে তো মানে কদ্দূর গেল নি তাও পারে। ওই যে জায়গায় আছে লিজে ভাই গোনা যাইছে না। এখন নিজের জমি না হলে তো আর কিছু করার নাই। নিজের এলি তো আর তুইলে দিল নি না, নিজের না দিয়েছে ওই যে নিজের এলি তো তুইলে দিল নি না, কইলো নিজে এক সাইডে রয়েছে থাকবে না হ্যার জমি, কিন্তু হ্যাঁ করে যে এখন অন্যের জমিতে আজকে না হয় কালকে আপনাকে উঠতে হবে এরকম। হ্যাঁ ওটা নাকবই, কিন্তু কতজন কয় যে কতকাল থাকবো আর কাম করবো, কাম করবো খারা আইসুক নাকি, খারা আইসুক খারা যা কয় কবেনি, খারা বুঝবেনি আর আমরা বুঝবো, মানুষের মাথা গামা লাভ আছে, তাছাড়া কি কম কথা আছে। প্রকৃতি, সে কখনো কথা বলে না, কিন্তু তার প্রতিটি শব্দ আমরা অনুভব করতে পারি। মাছ ধরবেন নাকি? এই জালি দিয়া? শুধু জালি নাকি? মুরগি মাছ কেমন পান প্রতিদিন? প্রথম? এর আগে কোথায় মারতেন মাছ? নতুন একবারে? আচ্ছা, চর অঞ্চলে মাছ মারার নানা ধরনের পদ্ধতি থাকলেও মুরগির ভুঁড়ি দিয়ে মাছ মারার পদ্ধতি কিন্তু চর অঞ্চলেই বেশি পাওয়া যায়। তো কি কি মাছ পাওয়া যাবে আশা করা যায়? মুরগির নাড়ি না? বাংলার গ্রামে নদীর পাড়ে ভোরের আলো ফোটার সাথে সাথে জেলেরা বেরিয়ে পড়ে জাল হাতে। ভোরবেলা বা সন্ধ্যাবেলা যখন সূর্যের তেজ কমে তখন মাছ বেশি ওঠে আসে উপরে, তারা তখন খাবার খোঁজে আর সেখানে জেলেরা বসায় তাদের ফাঁদ। মাছ ধরার নানা পদ্ধতি আছে, কেউ বেহুন্দি জাল ফেলে নদীর স্রোতের সাথে, কেউ চায় বসিয়ে রেখে আসে রাতভর, আবার কেউ বারকি জাল টেনে ধরে মাছ, কেউ বড়শি নিয়ে একলা বসে থাকে পানির প্রতিটি ঢেউয়ের নাড়াচাড়া লক্ষ্য করে। এই নাড়ি দিলে সব মাছ আর কি এখানে একত্রিত হবে। সে একটা মুরগির নাড়ি ভুড়ি নিচে, পচা নাড়ি ভুড়ি, যেন মাছ এই গন্ধে সমস্ত আর কি মাছগুলাই এখানে একত্রিত হয়। আর একত্রিত হলেই যে এইখানে জাল দেখতে পাচ্ছেন, এই জাল দিয়ে কিন্তু। তো কাকারা কয়জন পরিবারে? 3 জন পরিবারে। হ্যাঁ 3 জনই। তো জমি জমা কেমন আছে এখানে? জমি জমা নাই।
মানে বর্গানিয়া থাকেন এখানে? বরকানে দেখো বরকা। আচ্ছা, আর কাজ কি করেন? কৃষক, খালি কৃষি কাজ? আমি ধান বাগান হলা চালাই। প্রথমে একটা শুধুমাত্র পাওয়া গেছে একটা। এটা কি মাছ? এটা এটা চেলা মাছ, নদীর চেলা মাছ বলা হয়। তো প্রথম টানে শুধু একটা পাওয়া গেছে, সমস্যা নাই, কেবল দিছে তো, এর জন্য মাছ এখন আসে নাই, একটু পরেই চলে আসার কথা। তো পরের ক্ষেপেও 2টা মাছ পাওয়া গেছে, আর এই 2টাই চেলা মাছ বলা হয়। তোমরা 3জন যে এখানে চালাও, নৌকা চালাও এভাবে, সাঁতার পারো কি তোমরা? তাই? ও, অনেকগুলো লাউ ধরছে, লাউ ধরে আছে সব। আসসালামু আলাইকুম। কয়জন থাকেন আপনারা এখানে? এখানে থাকেন আপনারা নাকি? কয় বছর ধরে আছেন এখানে? ভেঙে গেছে? কয়বার ভাঙছেন? নদী হতে ভাঙছেন কয়বার? ও শোনা আর হিসাব দেখাম না, মেলা শোনা ও মোর মাথাতে এই মাথায় এলাম, এই মাথা ছিল এই মাথা এলাম, এই মাথা ছিল এই মাথা এলাম, বছর বছর বাংতাছে, মানে হিসাব নাই? হিসাব নাই। আর এখানে কয় বছর ধরে আছেন? বছর হয় না, মানে নতুন বাড়ি আর কি। এ বাড়ির জমি কি আপনাদেরই? বর্গানিয়া থাকেন? গরু টরু পালেন না? গরু ছাগল? আর এটা উঁচা করছেন কে? তো আর এই গরু রাখার আতাল, এটা কিন্তু অনেক উপরে, দেখেন না? আমি কত উঁচা, বাড়ি থেকে অনেক উঁচাই কিন্তু গরু রাখার আতাল এটা। আর এটা হচ্ছে রান্নাঘর, আর এটা হচ্ছে যে টিউবওয়েল এই পাশেই। আর এখানে উঁচা করার কারণ হলো এখানে পানি উঠে বন্যার সময়, পানি থেকে বাঁচার জন্য কিন্তু গরু ছাগলে এই আতাল দিছে এত উঁচা করে। কবুতরও পালেন না? ভালোই তো। কি কাজ করেন নাকি? কাজ কাম? আমি শোনা আমি অসহায় কাঙ্গাল, লোকের কাম করে হাঁস মুরগি পালি খাই। আমার সোনার জীবনে বিয়া শাদী হয় নাই, আমি নিজে কর্ম করে খাই। চাচা নাই? আমি সোনার জীবনে বিয়ে হয় নাই। পানি হইলে এখানে রান্না বাড়া করেন কিভাবে? ওই উপরে রান্না করা হয়? তো অনেক কষ্ট হয় তাহলে? অনেক সময় আছে চোখে হাসাল খেয়ে হেরা আমার পানি খারাই আনতে লাগে, চোখে বসে আনতে লাগে, যেভাবে খাওয়ান তো লাগে। পানি উঠলে মানে কত পর্যন্ত উঠে? মাথা বরাবর নাকি? এবার পানি বেশি হয়, খাওয়াই দেয় না বলে কম। এবার পানি হয় না, যেখানখান বাইক গেছি ওখানে মনে করুন এবার গরু উৎসাহ করছিলাম, বাইকতে খাওয়া দেয়। অনেক নদীর পাশে ছিল মনে হয়? নদীর পাশে ছিল। ওই কলা বাগান দেখে না, ওই ক্ষেত্রে ওই মাথা বাড়ি ছিল, ভাঙ্গা আবার এই মাথা ছিলাম, হিনগান আবার এইখানে আইছি যে বসে যে বড় ঈদের আগে। ভোরবেলার রোদ যখন পাতার ফাঁক দিয়ে মাটিতে ছায়া ফেলে, মনে হয় পৃথিবী নতুন করে জেগে উঠেছে। পাখিরা গান গায়, হাওয়া মৃদু ছুঁয়ে চলে যায়, নদী শান্তভাবে বয়ে চলে। এ যেন এক অবিরাম সঙ্গীত, যা শুধু হৃদয় দিয়ে শোনা যায়। আমরা প্রতিদিন ব্যস্ত জীবনে ছুটে চলি, কিন্তু একটু থেমে প্রকৃতির দিকে তাকালে বুঝি সবচেয়ে বড় শান্তি, সবচেয়ে বড় সুখ লুকিয়ে আছে এই নিঃশব্দ সবুজের মাঝেই। প্রকৃতির প্রতি ভালোবাসা মানে নিজের প্রতি ভালোবাসা, কারণ আমরা সবাই তারই অংশ। মাটির গন্ধে, বাতাসের ছোঁয়ায়, আর বৃষ্টির ফোঁটার মিষ্টি সুরে। তাই মাঝে মাঝে একটু থেমে গভীরভাবে শ্বাস নাও, শুনে ফেলো প্রকৃতির নীরব কথা, যেখানে নেই কোনো শব্দ, তবু আছে হাজারো অনুভূতি। বাড়ি কোন জায়গায়?
বাড়ি হ্যাঁ বাড়ি এরই নেই ওই করা মেয়েরাই সব তো তাই গেল মেয়েরা আইছিল হ্যাঁ তাই আইয়া দিয়া গেলাম কোথায় গেল মেয়েরা মেয়েরা ওই নাসিপুর দেশে বিয়ে হয়েছে বেড়াতে আসছিল এখানে হ্যাঁ বেড়াতে আসছিল হ্যাঁ বেড়াতে আসছে না মার বাড়ি এসে আর আচ্ছা আচ্ছা মার বাড়ি এসে আর ভাই আছে দুইটা মেয়েও দুইটা তো এই দুইটা ভাই আছে দুইটা তো আপনারা গরু ছাগল পালন করেন না হ্যাঁ গরু ছাগল পালেন না আছে গরু ছাগল। কয়জন থাকেন আপনারা বাড়িতে 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 5 জন এই গরুগুলো কি সব আপনার নাকি কয়টা আছে গরু এখানে থাকেন নাকি এই চরে না মানে ওই চরে অন্য চরে এই সরি দক্ষিণ সাইড একারই সব গরু না আপনার হ্যাঁ শুধু গরুই পালন করেন গরু আছে আলাদা আছে আচ্ছা কয়জন আছে বাড়িতে 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 কয়জন আছেন আপনারা হ্যাঁ আমরা দুইজনই করে দুইজনে ছেলে ও থাকে লেখাপড়া করে এখানে কৃষিকাজ করেন আর এই গরু পালন সবই আর কি আর আশেপাশে যে সামনে বাড়ি দেখলাম এই সামনে বাড়িতে ওইটা বাড়ি ওর সব ভাঙ্গা তো এগুলো সবই ভাঙ্গা ভাঙ্গা আছে কত দিন এর সাথে আসা আছে সব 15 দিন 20 দিন এক পয়সালি আমাদের দেখা চলে আসেন নাকি বাড়িতে আনার বর্তমান মানুষ নাই এতে বই একজনই থাকেন আর মাছ মারেন না নদীর পাশে জাল তো দেখতেছি ওখানে পুলিশে নিয়ে জায়গা আনা কি করে খামু মাছ মারা সরকার নিষেধ শোনা তো জীবন বাঁচার লাগে কোন এটা তো সরকার নিষেধ এটা তো আমরা কিছু কহাই না কি করবো শোনা আঙ্গুল তো জীবন বাঁচা নাকি পেট বাঁচা নাকি মানে মাছ ছোট থাকতে মারতে দিবি না আর কি এটা সরকার নিষেধ করে এটা ঠিক আছে এটা আমরা অবৈধ করি না কিন্তু আঙ্গুল আর জীবন বাঁচা নাকি শোনা কি করে খামু আমরা আঙ্গুল কামাই একদিন পয়সা দেব নাই ওইলি না আইলি নাই সেটাই তো নাম্বার জান নামিয়া জায়গা নিবই তো সরকারি নির্দেশ এটা ঠিক আছে করছে বীজ বাড়াবার জন্য এটা ছোট মাছ খাইলে তো মাছই শেষ হয়ে বড় হইলে সারছে এরা আঙ্গুর পাবলিকের মনে করুন যে পানির কামাই নাই শোনা কি করে খাবো আবার দোষ তো দেখুন যে কিছু নেই তো এবার যে তিল ফাটক বোনাহার তালা কাটা হয় নাকি আপনারা কিছু বোনার নাই এখন এখন বুড়া মানে এবার তো কিছুই করে না কিছুই নাই তাহলে মেম্বার চেয়ারম্যান না দিলে সরকার সেটা তো এই যে কাঠ কুট মেলা খাইতেছে আঙ্গুর একটা কাঠ আছে এখানকার চেয়ারম্যান তখন থেকে ঠিকই চেয়ারম্যান দেয় না এখানকার আঙ্গুর কোনো কাঠি নেই কে আসেও না এখানে আসেও না একবার আমরা তো খাই তো কেরা হলো কামলা বেশি আই হ্যাঁ যা পাই আল জাল আল জাল খাইতেছে গরিব মাছ মারে খায় আবার গরু ছাগলের দাম ধরে বাগি বুড়া পরে খায় এক পর্যায়ে চলাই নাকি খেত গুলো বাগি বুড়া আবার এই করে খায় খায় না চুরিটা হাতে তার করে খান না একটা ব্যবস্থা করে খাই উটকেও দিয়েছেন দেখতেছি তুলে নিয়ে গেলেন সবই তুলে নিয়ে গেলেন জাল জুলে তুলে নিলেন আবার জাল তো তুলে নিয়ে গেলেন না না সব আছে বন্যাও নাই আবার যে বন্যা হয়েছে ফসল দিন তিল খাইয়া গেল খাই না বন্যাটা তিলে বন্যার কাছে নেই হারে নাই তিল খাইয়া গেল আবার খাইয়া গেল বন্যা গেল আবার বন্যাটা নিয়ে হারে নাই সব নষ্ট করছে পুরা পানি হইলে নি তাও মাসের কিছু আবাদ বসে তো হইলে নি ঠিক না বন্যা হইলে তো আমরা কষ্ট হইলে যে খেত ফসল দিই তৈরি করে তিল দিয়ে খাইয়া গেল মানুষের এই সব জমিতে কি তিল বুনছিল নাকি ভুট্টা কাটবো এই যে কাইতানোর জন্য পয়সা গেছে কোথেকে মারলেন এটা নদীর মাছ আর এই নদীর পাশে যে দেখতে পাচ্ছেন এই পুরোটা হচ্ছে নদী আর আমরা আছি হচ্ছে এই পার আর আমরা ওই পারে যাইতে চাই আর যাওয়ার জন্য শুধু এই যে একটা নৌকা আছে নৌকায় কিন্তু সম্বল যেটা কিন্তু মাঝিও নাই আমাদেরই কিন্তু চালায় নিয়ে যেতে হবে তো দেখি আমরা পারি নাকি তো বইটা কই এটার
এখানকার বাড়িঘর কিন্তু সব ছড়া ছিটানো, যেমন পিছে একটা বাড়ি, আবার প্রায় 1/2 কিলো দূর একটা বাড়ি, আবার 5 মিনিট হাঁটার পর একটা বাড়ি, এমন দূর দূর কিন্তু সব বাড়ি ছড়া ছিটা আছে। তো চাচি আপনারা কয় বছর ধরে আছেন এখানে? ভাঙার পরে 15 দিন এক লাইনে বাড়ি আছে। তো আপনারা এক জায়গা থেকে অন্য জায়গায় আসছেন, খরচ কেমন হয়েছে এখানে? আরে শোনা খরচ ভালোই হয়, বাড়ি ঘর টানা 2-4 পিসে মাটি মুটি ফেলা নাকি মানুষজন কর নাকি বুঝা একটা ঘর তো মনে হয় নিজের টানা জানা 10 জন কর নাকি 10-20 হাজার এরকম খরচ হয় নাকি? ওই তো মাটি মুটি ফেলে 10-20 হাজার হয় না, মানুষজন কর নাকি ঘর দর তুলে 2-4 পিসে একটু ফেলাই মাটি ফেলাই নিকে 7 হাজার ভাঙ্গা হয়েছে, আমার আর সমস্যা বুঝলি নাই। এই জমিও তো বর্গা নেওয়া নাকি? হ্যাঁ বাড়ি জালও তো আছে। এ জালে কি শুধু ছোট মাছ ধরার জন্য নাকি? ছোট পাশ যেটা আলাদা ছেলের ঘর, এই যে এটা, আর ওটা হচ্ছে রান্নাঘর সামনে। তো আপনি হাঁস মুরগি পালেন না? হাঁস মুরগি গরু ছাগল? 4টা মুরগি আছে খালি। 4টা মুরগি? শুধু মুরগি? একটা মোরগ আছে। মোরগ মুরগি এসব। কয়েকদিন হয়েছে আইসেন আর কি এখানে? তোমার ছেলের থেকে আসে তোমার কি মাসে 6-7 মাস 7 মাস হয়েছে। কারেন্টের ব্যবস্থা আছে কি এখানে? না এখানে মধ্যে নেই। কে ওই যে তার দেখতেছি, এটা তোমার বিদ্যুৎ? সৌর বিদ্যুৎ নাকি? জি। পশ্চিম দিকে ভেতর কি শুধু বাড়ি ঘরে আছে নাকি ওর পারে আবার নদী আছে? তার অনেক দূরে নদী আছে, মেলা পশ্চিমে নদী আছে। যে নদীর পারে আমরা এখানে আসছি, নদীর কাছেই। এখানে উঁচু যে ভিটাটা দেখতে পাচ্ছেন, এখানে হয়তো বাড়িঘর ছিল আগে, কিন্তু বর্ষার আগে হয়তো বা এরা চলে গেছে অন্যত্র, হয়তো এখানে পানি উঠছিল এর জন্য এরা থাকতে পারে না। এখানে কিন্তু ঘর বাড়ি ছিল, এদের পাশে দেখা যাচ্ছে গাছ, আর গাছের পাশে উঁচা যে ভিটা, এখানে হয়তো ঘর বাড়ি ছিল, কিন্তু তারা এখন কেউ নাই, হয়তো পানির কারণে সবাই উঠায় অন্যত্র চলে গেছে। আর এই চর অঞ্চলের যে কৃষকেরা আছে, অন্যান্য জেলার যে কৃষকেরা, তাদের তুলনায় কিন্তু তারা 2 থেকে 3 গুণ বেশি খাটনি করে, কষ্ট করে, চেষ্টা করে, পরিশ্রম কিন্তু করে তারা। এখানে শুধু এই চরে না, প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা চর অঞ্চলে কিন্তু একই। বস্তার মধ্যে কি ঘাস নাকি? এই ঘাস কোথা থেকে কাটিয়ে নিয়ে আসলেন? ওই কোনোবাড়ি থাকি। কোনোবাড়ি মানে ওই দিক না? কয় কিলো হবে তাও ওটা? 1.5 কিলো। 1.5 কিলো? অত দূর থেকে ঘাস কেটে এখানে নিয়ে আসলেন? আর বাড়ি কোন জায়গায় আপনার? গোবিন্দাস। গোবিন্দাস। আচ্ছা, নৌকা করে যাওয়া লাগবে? আচ্ছা, এখান থেকে তো অনেক দূর। ওই তো 2 মাইল 2.5 মাইল হবে। গরু কয়টা আছে? গরু একটা। এই গরুর জন্য নিয়ে যাচ্ছেন ঘাস। দেখলেনি যে তিনি প্রায় 1.5 থেকে 2 মাইল দূর থেকে কিন্তু সে ঘাস কেটে আনছে। যে এইসব ঘাস সেই কোনাবাড়ি যে চরছে, প্রায় 1.5 মাইল ওখান থেকে কিন্তু যে সে ঘাস কেটে আনছে। কি বানাচ্ছেন? নৌকা? এ নৌকা আপনাদের নাকি? তো মাছ ধরেন আপনারা? না, মাছ ধরি না। নৌকা কি শুধু পারাপার হওয়ার জন্য নাকি? হ্যাঁ, নদী পারা হওয়ার জন্য আর এই গাছ টাছ কাটার জন্য। বৃষ্টি হয়েছিল না আগের দিন? কালকে কেমন ছিটা ফোটা নাকি অনেক বেশি? ভালো হয়েছে। এই চরের নাম জানা কি? চর মিহারি চর। এটা কি জাল কি মাছ মারে নাকি? কেমন পায় মাছ? আজকে মারে নাই? আজকে মারছি যে এইগুলা যেগুলো যে চেলা মাছ মারছে এতটুকু। এখানে মারে নাকি ওই ভিতরে জালে? না, আমরা বাইরে যাই না,
ভূত নৌকা যায় বড় নৌকা। পানি হয় না এখানে মানে বর্ষা হলে? এবার বর্ষা হয়নি, আগামী বছর এই যে ঘরের ওই কমতেছে। এখন তো আর এখন হলে আপনারা রান্না বান্না করেন কিভাবে? কত সময় নৌকার উপরে করি পানি উঠে ফেলা, আবার কত সময় টেবিল আছে টেবিলে বসে বসে টেবিলে খাড়াইয়া রান্না করি। তখন তো ঝামেলা হয়। আপনার জীবনে কয়বার নদী ভাঙ্গন হয়েছে? এই 3বার। 3বার মোটমাট। আমার অল্প হয়েছে বাংলা, তাও যে ওদিক থেকে আসছিলাম এনে 10 বছর আসছিলাম, আর আইসি হবাই 2 বছর এলো। 10 বছর তো অনেক সময়। হ্যাঁ 10 বছরের মতো আসছিলাম। ব্যাগ গাছ আছে, আম গাছ, কাঁঠাল গাছ দেখে সব নদীর মধ্যে এখন সব গেছে গা। নদী যায় হেরে, বাড়ি যায় হেরে, খেত গেছে গা 2 বিঘে। আবার এই সাইডে ওগুলো আপনার জমি ছিল 2 বিঘা? 2 বিঘা আমাগরি জমি, আর এখন আছি ব্যবসা চাকরির মধ্যে। এই জায়গাটুকু আপনাদের? মনে করেন যে দিগলা কিনা নিছি তো এখন অল্প পাস। এগুলো কি ঘাস কাটতেছেন নাকি? ওই খেতা করতেছে। কি লাগাবেন এখানে? কালাই বুনমান গেছে নিয়ে করছে। এই সবগুলা কি আপনি একা সাফ করতে পারবেন এগুলো সব? না, শুধু এইটুকু। বাড়ি কোন জায়গায় আপনাদের? বাড়ি এলো উলিপাড়া। অনেক চর এলাকায় কিন্তু এই কলা গাছ কিন্তু দেখা যায় না, কিন্তু এই চর আবার কলা গাছ অনেক বেশি। এই পাশে নদী, আর নদীর পাশে কিন্তু এই পারে ডান পাশে কলা গাছের সংখ্যা অনেক বেশি। একেবারে মনে হচ্ছে কেউ চাষ করছে। তো এখানে পানি ওঠে না বন্যা হলে? পানি উঠে ডুবে যায় নাকি? এটা ডুবে যায়, মাছা পাতা নাকি খোটা দেয়। রান্না বান্না করেন কিভাবে যে পানি হলে? ওই যে চৌকা মাছের হুর তুলে নয়, তো ঝামেলা। এবার তো মনে পানি হয় নাই না? এবার পানি কম হয়েছে, এবার পানি কম হয়েছে। আর পানি হলে তখন সাপ পোকামাকড় আসে না এদিকে? আসে, হলদি পরা দা তুই দুধ পরা দেয়। আর এখানে তো চিকিৎসার কোনো ব্যবস্থা নাই, এই নৌকা দিয়া শহরে যাওয়া লাগে। নলিন জানে গে, গোবিন্দ দিছি জানে গে। আশেপাশে কি কেউ সাপে কাটছিল এমন হয়েছে? কাঁচাল ওই বেহারি হেরা মরে আছে গা, চিকিৎসার ব্যবস্থা নাই। নদী পার হয়ে যাওয়া লাগবো, তারপর হচ্ছে চিকিৎসা। ঘরের পাশে নদীর পাশে এই ক্ষেতটাতে আবার মূলা লাগাইছে। শীত কিন্তু এখনো 1 মাস বাকি আছে, তারপরেও এখানে এই জমিটাতে আগে আগে মূলা দেখা যাচ্ছে। ভিতরে আসলাম। তুমি কি একাই থাকো এখানে নাকি? না, তাহলে আমি বাসায় যাই। কে কে থাকো তোমরা? আমি, আমার কাকা। কয়জন হলে ছাড়বা তোমরা এই নৌকা? আপনি রিজার্ভ নিয়ে যাও। রিজার্ভ কত করে এখানে? রিজার্ভ পণ্যের চর গেলে আপনার হলে 1000 টাকা। তোমরা মাছ টাছ ধরো না এদিকে নৌকাতে? মাছ টাছ আমাদের নৌকায় ধরি না, জাইলারা ধরে। ওই যে সব ছোট ওইসব নৌকা ধরে। সকালের দিক নাকি কখন? আপনার সন্ধ্যার দিক ফালাইবো, বিকালের দিক ফালাইবো, সকাল ভোরে তুলে নিয়ে যাবে। আচ্ছা, তোমার নাম জানি কি? সবুজ। এখানকার শিশুরা জানে না বড় শহরের কোলাহল, জানে না মোবাইল গেম বা টিভির জগৎ। তাদের পৃথিবীটা সীমাবদ্ধ এই নদীর ধারে, সবুজ ঘাসে আর অসীম আকাশে। নদীর পাশে বসে এই দৃশ্য দেখলে মনে হয় জীবন কত সরল, কত সুন্দর হতে পারে। এই ছোট্ট ডিঙ্গি নৌকায় যেন মাঝারি পৃথিবী। এটাই তার পথ, এটাই তার জীবনযাত্রা। চরের ধারে 3টি ছোট ছেলে একটা পুরনো ডিঙ্গি নৌকায় চড়ে বসেছে। কেউ দা ধরছে, কেউ হাল ধরার ভান করছে, আর 3য় জন বসে হেসে গড়াগড়ি খাচ্ছে। তাদের হাসির শব্দে নদীর চারপাশ গুনগুন করে ওঠে। পানিতে নৌকা দুলছে আস্তে আস্তে, কখনো স্রোত একটু টানে, তার ভয় পায় না, বরং আরও জোরে হেসে ওঠে, কারণ এই ভয়ের মাঝেই তো তাদের সাহসের শুরু। তোমার নাম কি? আরাফাত। আরাফাত, পড়াশোনা করো? কোন ক্লাস? 1। 1-এ? এসে 3জনই 1-এ। তোমরা 3জনই 1-এ পড়ো? 3জনই বন্ধু না? আচ্ছা, তে কোন স্কুলে পড়ো তোমরা? মাদ্রাসা। মাদ্রাসা? বাবুলে। এখানে তো আশেপাশে তো নাই না কোনো মাদ্রাসা স্কুল? আছে। তো এখানে পড়ো না কে তোমরা? কে এত দূরে কে?
আচ্ছা, তো তোমরা কি নৌকা নিয়ে প্রতিদিনই ঘুরো ওইভাবে নাকি? তাই? নৌকা কার এটা? তোমার? এই নৌকা দিয়ে মাছ ধরো না? খালি ঘাস টাস কাটো। আচ্ছা, তো তোমার মাঝির নাম কি? তোমার নাম কি? আবির না? দিয়া নাকি জালটা? তুমি গেছো কোনো সময় তোমার নানার সাথে মাছ মারার জন্য? মাছ মারতে গেছিলে একসাথে? কেমন পায় মাছ? তোমরা তিনজন যে এখানে চালাও, নৌকা চালাও এভাবে, সাঁতার পারো কি তোমরা? তাই? তোমরা দুজন পারো না? আমার কেউ দূর করে আবার না হাতের পারে না, তাহলে তো সমস্যা। ও যদি এখন পানিতে পড়ে যায় তাহলে কি? তা ইনদিকে তো ওই যে পানা বলা না ওইতে যাবো। পাইছেন মাছ? কিরকম মাছ পাওয়া যায় এখানে? মাছ কম পাওয়া যায়, এবার বেশি মাছ। এবার কি পানি কম নাকি? হ্যাঁ, এবার পানি কম। কি কি মাছ পড়ে এখানে? বল, ফেকা। বল মাছ? বল কি অনেক বড় নাকি? হ্যাঁ, বড়। গেলবার 2টা মাছ ছিলাম, 40,000 বেচছিলাম। 40,000? সর্বনাশ, তো বিশাল বড়। এবার একটা মাছ নেই, জাল মাল পাতলাম। পাচ্ছেন জাল? তুলবেন কখন? বাটিবেলা। তুলবেন কখন? বাটিবেলা মানে বিকালবেলা? বিকাল। কি মাল এগুলা? এগুলা ডেকোরেশনের মাল ভাই। কোন জায়গায় নিয়ে যাবেন? এগুলা এই যে এখানে এই যে অনুষ্ঠান গোবিন্দগঞ্জ ঈদগাহ মাঠে যে সম্মেলন হবে। আচ্ছা, তার জন্য আজকে নাকি? আজকে কালকে কালকে। নদীর পাড় ধরে হেঁটে গেলে দেখা যায় জলের ঠিক ধারে এক সারি কলা গাছ। পাতাগুলো বড় বড়, বাতাসে দুলছে আস্তে আস্তে। সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে ছড়িয়ে পড়ছে নদীর জলে। দেখলে মনে হয় যেন প্রকৃতি নিজে হাতে সাজিয়ে রেখেছে এই জায়গাটা। কলা গাছের পাশে আছে একটা বড়ই গাছ। তার ডালে লাল আর সবুজ মেশানো ছোট ছোট বড়ই ঝুলে আছে। পাখিরা আসে সকালবেলা, ঠোকর মারে, আবার উড়ে যায় দূরে। বিকালের দিকে আশেপাশের বাচ্চারা আসে, হাতে লাঠি নিয়ে বড়ই পারে। একটু দুষ্টমি, একটু হাসাহাসি, পুরো চর যেন প্রাণ ফিরে পায়। এই কলা গাছ আর বড়ই গাছ শুধু গাছ নয়, এরা যেন এই নদীরই বন্ধু। এই চরের এইখানে কিন্তু এক সময় নদী ছিল, যা আস্তে আস্তে শুকাতে শুকাতে কিন্তু এখন চর পড়ে গেছে। আর বর্ষার মৌসুম আসলে কিন্তু এদিক দিয়েও কিন্তু পানি উঠে যায়, আর পানি উঠে কিন্তু বন্যা হয়ে যায়। আর এই সময় এখন আস্তে আস্তে শুকাতে শুকাতে আর 2 মাস পর দেখা যাবে যে নদীর পানি অনেকটাই শুকায় গেছে। কোথেকে মারলেন এটা? নদীর মাছ। আর এই নদীর পাশে যে দেখতে পাচ্ছেন, এই পুরোটা হচ্ছে নদী, আর আমরা আছি হচ্ছে এই পার। আর আমরা ওই পারে যাইতে চাই, আর যাওয়ার জন্য শুধু এই যে একটা নৌকা আছে, নৌকায় কিন্তু সম্বল, যেটা কিন্তু মাঝিও নাই, আমাদেরই কিন্তু চালায় নিয়ে যেতে হবে। তো দেখি আমরা পারি নাকি। তো বইটা কই এটার? এখানকার বাড়িঘর কিন্তু সব ছড়া ছিটানো, যেমন পিছে একটা বাড়ি, আবার প্রায় 1/2 কিলো দূর একটা বাড়ি, আবার 5 মিনিট হাঁটার পর একটা বাড়ি, এমন দূর দূর কিন্তু সব বাড়ি ছড়া ছিটা আছে। তো চাচি, আপনারা কয় বছর ধরে আছেন এখানে? ভাঙার পরে 15 দিন এক লাইনে বাড়ি আছে। তো আপনারা এক জায়গা থেকে অন্য জায়গায় আসছেন, খরচ কেমন হয়েছে এখানে? আরে শোনা, খরচ ভালোই হয়। বাড়ি ঘর টানা, 2-4 মাটি মুটি ফেলা নাকি, মানুষজন কর নাকি, বুঝলেন না? একটা ঘর তো মনে হয় নিজের টানা জানা 10 জন কর নাকি। 10-20 হাজার এরকম খরচ হয় নাকি? হ্যাঁ, ওই তো মাটি মুটি ফেলে 10-20 হাজার হয় না, মানুষজন কর নাকি। ঘর দর তুলে 2-4 একটু ফেলাই, মাটি ফেলাই নাকি, ছাতা করে ভাঙ্গা হয়েছে। আমার আর সমস্যা বুঝলি নাই।
এই জমিও তো বর্গা নেওয়া নাকি? হ্যাঁ হ্যাঁ বাড়ি এই যে জালও তো আছে। এই জালে কি শুধু ছোট মাছ ধরার জন্য নাকি? ছোট পাশ বর্তমান দুইজনই যেটা আলাদা ছেলের ঘর এই যে এটা, আর ওটা হচ্ছে রান্নাঘর সামনে। তা আপনি হাঁস মুরগি পালেন না? হাঁস মুরগি গরু ছাগল? 4টা মুরগি আছে খালি। 4টা মুরগি? শুধু মুরগি? একটা মোরগ আছে। মোরগ মুরগি এসব। কয়েকদিন হয়েছে আইসেন আর কি এখানে? তোমার ছেলের থেকে আসে তোমার কি মাসে 6-7 মাস 7 মাস হয়েছে। কারেন্টের ব্যবস্থা আছে কি এখানে? না এখানে মধ্যে নেই কে। ওই যে তার দেখতেছি এটা তোমার বিদ্যুৎ। সৌর বিদ্যুৎ নাকি? জি। পশ্চিম দিকে ভেতর কি শুধু বাড়ি ঘরে আছে নাকি ওর পারে আবার নদী আছে? তার অনেক দূরে নদী আছে, মেলা পশ্চিমে নদী আছে। নদীর পারে আমরা এখানে আসছি, নদীর কাছেই। এখানে উঁচু যে ভিটাটা দেখতে পাচ্ছেন, এখানে হয়তো বাড়িঘর ছিল আগে, কিন্তু বর্ষার আগে হয়তো বা এরা চলে গেছে অন্যত্র। হয়তো এখানে পানি উঠছিল, এর জন্য এরা থাকতে পারে না। এখানে কিন্তু ঘর বাড়ি ছিল। এদের পাশে দেখা যাচ্ছে গাছ, আর গাছের পাশে উঁচা যে ভিটা, এখানে হয়তো ঘর বাড়ি ছিল, কিন্তু তারা এখন কেউ নাই। হয়তো পানির কারণে সবাই উঠায় অন্যত্র চলে গেছে। আর এই চর অঞ্চলের যে কৃষকেরা আছে, অন্যান্য জেলার যে কৃষকেরা, তাদের তুলনায় কিন্তু তারা 2 থেকে 3 গুণ বেশি খাটনি করে, কষ্ট করে, চেষ্টা করে, পরিশ্রম কিন্তু করে তারা। এখানে শুধু এই চরে না, প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা চর অঞ্চলে কিন্তু একই। বস্তার মধ্যে কি ঘাস নাকি? এই ঘাস কোথা থেকে কাটিয়ে নিয়ে আসলেন? ওই কোনোবাড়ি থাকি। কোনোবাড়ি মানে ওই ওদিক না? কয় কিলো হবে তাও ওটা? 1.5 কিলো। 1.5 কিলো? অত দূর থেকে ঘাস কেটে এখানে নিয়ে আসলেন। আর বাড়ি কোন জায়গায় আপনার? গোবিন্দাস। গোবিন্দাস। আচ্ছা, নৌকা করে যাওয়া লাগবে? আচ্ছা, এখান থেকে তো অনেক দূর। ওই তো 2 মাইল 2.5 মাইল হবে। গরু কয়টা আছে? গরু একটা। এই গরুর জন্য নিয়ে যাচ্ছেন ঘাস। দেখলেনি যে তিনি প্রায় 1.5 থেকে 2 মাইল দূর থেকে কিন্তু সে ঘাস কেটে আনছে। যে এইসব ঘাস সেই কোনাবাড়ি যে চর, সে প্রায় 1.5 মাইল ওখান থেকে কিন্তু যে সে ঘাস কেটে আনছে। কি বানাচ্ছেন? নৌকা? এই নৌকা আপনার নাকি? তো মাছ ধরেন আপনারা? না, মাছ ধরি না। নৌকা কি শুধু পারাপার হওয়ার জন্য নাকি? হ্যাঁ, নদী পার হওয়ার জন্য আর এই গাছ টাছ কাটার জন্য। বৃষ্টি হয়েছিল না আগের দিন? কালকে কেমন? ছিটা ফোটা নাকি অনেক বেশি? ভালো হয়েছে। এই চরের নাম জানা কি? চর মিহারি চর। এটা কি জাল কি মাছ মারে নাকি? কেমন পায় মাছ? আজকে মারে নাই? আজকে মারছি যে এখানে মারে নাকি ওই ভিতরে জালে? বাইরে যাই না, পানি হয় না এখানে মানে বর্ষা হলে? এবার বর্ষা হয়নি, আগামী বছর এই যে ঘরের ওই তো। আর এখন হলে আপনারা রান্না মারা করেন কিভাবে? কত সময় নৌকার উপরে করি, পানি উঠে ফেলা, আবার কত সময় টেবিল আছে, টেবিলে খারাই রান্না করি। তখন তো ঝামেলা। আপনার জীবনে কয়বার নদী ভাঙ্গন হয়েছে? 3বার মোটমাট। আমার অল্প হয়েছে ভাঙ্গা। তাও যে ওদিক থেকে আসছিলাম, এনে 10 বছর আসছিলাম, আর আসছি সবাই 2 বছর এলো। 10 বছর তো অনেক সময়। হ্যাঁ, 10 বছরের মতো আসছিলাম। ব্যাগ গাছ আছে, আম গাছ, কাঁঠাল গাছ দেখে সব নদীর মধ্যে এখন সব গেছে গা। নদী যা হেরে, বাড়ি যা হেরে, খেত গেছে গা 2 বিঘে। আবার এই সাইডে ওগুলো আপনার জমি ছিল 2 বিঘা? 2 বিঘা আমাদেরই জমি, আর এখন আছি ব্যবসা সাজের মধ্যে। এই জায়গাটুকু আপনাদের? মনে করেন যে দিগলা কিনা নিছি তো এখন অল্প। ভোরবেলার রোদ যখন পাতার ফাঁক দিয়ে মাটিতে ছায়া ফেলে, মনে হয় পৃথিবী নতুন করে জেগে উঠেছে। পাখিরা গান গায়,
হাওয়া মৃদু ছুঁয়ে চলে যায়, নদী শান্তভাবে বয়ে চলে। এ যেন এক অবিরাম সঙ্গীত, যা শুধু হৃদয় দিয়ে শোনা যায়। আমরা প্রতিদিন ব্যস্ত জীবনে ছুটে চলি, কিন্তু একটু থেমে প্রকৃতির দিকে তাকালে বুঝি সবচেয়ে বড় শান্তি, সবচেয়ে বড় সুখ লুকিয়ে আছে এই নিঃশব্দ সবুজের মাঝেই। প্রকৃতির প্রতি ভালোবাসা মানে নিজের প্রতি ভালোবাসা, কারণ আমরা সবাই তারই অংশ। মাটির গন্ধে, বাতাসের ছোঁয়ায় আর বৃষ্টির ফোঁটার মিষ্টি সুরে। তাই মাঝে মাঝে একটু থেমে গভীরভাবে শ্বাস নাও, শুনে ফেলো প্রকৃতির নীরব কথা, যেখানে নেই কোনো শব্দ, তবু আছে হাজারো অনুভূতি। চরের ধারে 3টি ছোট ছেলে একটা পুরনো ডিঙ্গি নৌকায় চড়ে বসেছে। কেউ দা ধরছে, কেউ হাল ধরার ভান করছে, আর 3য় জন বসে হেসে গড়াগড়ি খাচ্ছে। তাদের হাসির শব্দে নদীর চারপাশ গুনগুন করে ওঠে। পানিতে নৌকা দুলছে আস্তে আস্তে, কখনো স্রোত একটু টানে, তার ভয় পায় না, বরং আরও জোরে হেসে ওঠে, কারণ এই ভয়ের মাঝেই তো তাদের সাহসের শুরু। তোমার নাম কি? আরাফাত। আরাফাত, পড়াশোনা করো? কোন ক্লাস? 1 ওয়ানে। এসে 3 জনই 1-এ। তোমরা 3 জনই 1-এ পড়ো? 3 জনই বন্ধু না? আচ্ছা, তে কোন স্কুলে পড়ো তোমরা? মাদ্রাসা। মাদ্রাসা। বলে এখানে তো আশেপাশে তো নাই না কোনো মাদ্রাসা স্কুল? আছে। তো এখানে পড়ো না কে তোমরা? কে এত দূরে কে? আচ্ছা, তো তোমরা কি নৌকা নিয়ে প্রতিদিনই ঘুরো ওইভাবে নাকি? তাই? নৌকা কার এটা? তোমার? এই নৌকা দিয়ে মাছ ধরো না? খালি ঘাস টাস কাটো। আচ্ছা, তো তোমার মাঝির নাম কি? তোমার নাম কি? আবির। আবির না? রিয়া নাকি জালটা? বসতাই মারে জাল দে আমারে। সানা জাল দিয়া পাতলি কালা টনে মধ্যে থেকে মাছ ধরি। তুমি গেছো কোন সময় তোমার নানার সাথে মাছ মারার জন্য? গেছিলাম, সরি। মাছ মারতে গেছিলে একসাথে? হ্যাঁ। কেমন পায় মাছ? মাছের মতো আছে না, এখন এসব মাছ বেশি। তোমরা 3 জন যে এখানে চালাও, নৌকা চালাও এভাবে, সাঁতার পারো কি তোমরা? বুঝতে পারি। তাই? তোমরা 2 জন পারো না? আমরা 2 জন পারি। আমার মন কেউ দূর করে আবার না হাতুড়ে যাবে। পারে না? তাহলে তো সমস্যা। ও যদি এখন পানিতে পড়ে যায় তাহলে কি? তা ইনদিকে তো ওই যে পানা বানা ওইতে যাব। পাইছেন মাছ? পাইতেছি বাজান। কিরকম মাছ পাওয়া যায় এখানে? মাছ কম পাওয়া যায় এখন, এবার বেশি মাছ। এবার কি পানি কম নাকি? হ্যাঁ, এবার পানি কম। কি কি মাছ পড়ে এখানে? বল, ফেকা। বল মাছ? বল কি অনেক বড় নাকি? হ্যাঁ, বড়। গেলবার 2টা মারছিলাম, 40,000 বেচছিলাম। 40,000? সর্বনাশ, তো বিশাল বড় বড়। এবার একটা মারাই নাই। জাল মাল পাতলাম। পাচ্ছেন জাল? তুলবেন কখন? বাটিওয়ালা। তুলবেন কখন? বাটিওয়ালা মানে বিকালবেলা? বিকাল। কি মাল এগুলা? এগুলা ডেকোরেশনের মাল ভাই। কোন জায়গায় নিয়ে যাবেন? এগুলা এই যে এখানে এই যে অনুষ্ঠান গোবিন্দগঞ্জ ঈদগাহ মাঠে যে সম্মেলন হবে। আচ্ছা, তার জন্য আজকে নাকি? আজকে কালকে কালকে। নদীর পাড় ধরে হেঁটে গেলে দেখা যায় জলের ঠিক ধারে এক সারি কলা গাছ। পাতাগুলো বড় বড়, বাতাসে দুলছে আস্তে আস্তে। সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে ছড়িয়ে পড়ছে নদীর জলে। দেখলে মনে হয় যেন প্রকৃতি নিজে হাতে সাজিয়ে রেখেছে এই জায়গাটা। কলা গাছের পাশে আছে একটা বড়ই গাছ। তার ডালে লাল আর সবুজ মেশানো ছোট ছোট বড়ই ঝুলে আছে। পাখিরা আসে সকালবেলা, ঠোকর মারে, আবার উড়ে যায় দূরে। বিকালের দিকে আশেপাশের বাচ্চারা আসে, হাতে লাঠি নিয়ে বড়ই পারে। একটু দুষ্টমি, একটু হাসাহাসি, পুরো চর যেন প্রাণ ফিরে পায়। এই কলা গাছ আর বড়ই গাছ শুধু গাছ নয়, এরা যেন এই নদীরই বন্ধু। এই চরের এইখানেও কিন্তু এক সময় নদী ছিল, যা আস্তে আস্তে শুকাতে শুকাতে কিন্তু এখন চর পড়ে গেছে। আর বর্ষার মৌসুম আসলে কিন্তু এদিক দিয়েও কিন্তু পানি উঠে যায়,
আর পানি উঠে কিন্তু বন্যা হয়ে যায়। আর এই সময় এখন আস্তে আস্তে শুকাতে আর 2 মাস পর দেখা যাবে যে নদীর পানি অনেকটাই শুকায় গেছে। এগুলো কি ঘাস কাটতেছেন নাকি? ওই খেতা করতেছে। কি লাগাবেন এখানে? কালাই বুনমান গেছে নিয়ে করছে। এই সবগুলা কি আপনি একা সাফ করতে পারবেন? এগুলো সব না, শুধু এইটুকু। বাড়ি কোন জায়গায় আপনাদের? বাড়ি এলো উলিপাড়া। অনেক চর এলাকায় কিন্তু এই কলা গাছ কিন্তু দেখা যায় না, কিন্তু এই চর আবার কলার গাছ অনেক বেশি। এই পাশে নদী আর নদীর পাশে কিন্তু এই পারে ডান পাশে কলা গাছের সংখ্যা অনেক বেশি। একেবারে মনে হচ্ছে কেউ চাষ করছে। তো এখানে পানি ওঠে না বন্যা হলে? পানি উঠে ডুবে যায় নাকি? এটা ডুবে যায়, মাছা পাতা নাকি খোটা দেয়। রান্না বান্না করেন কিভাবে যে পানি হলে? ওই যে চৌকা মাছের হুর তুলে নয়, তো ঝামেলা। এবার তো মনে হয় পানি হয় নাই না? এবার পানি কম হয়েছে, এবার পানি কম হয়েছে। আর পানি হলে তখন সাপ পোকামাকড় আসে না এদিকে? আসে, হলদি পরা দা, তুই দুধ পরা দেয়। আর এখানে তো চিকিৎসার কোনো ব্যবস্থা নাই? এই নৌকা দিয়া শহরে যাওয়া লাগে? নলিন জানে গে, গোবিন্দ দিছি জানে গে। আশেপাশে কি কেউ সাপে কাটছিল এমন হয়েছে? কাঁচাল ওই বেহারি হেরা মরে আছে গা, চিকিৎসার ব্যবস্থা নাই। নদী পার হয়ে যাওয়া লাগবো, তারপর হচ্ছে চিকিৎসা। ঘরের পাশে নদীর পাশে এই ক্ষেতটাতে আবার মূলা লাগাইছে। শীত কিন্তু এখনো 1 মাস বাকি আছে, তারপরেও এখানে এই জমিটাতে আগে মূলা দেখা যাচ্ছে। ভিতরে আসলাম। তুমি কি একাই থাকো এখানে নাকি? না, তাহলে আমি বাসায় যাই। কে কে থাকো তোমরা? আমি, আমার কাকা। কয়জন হলে ছাড়বা তোমরা এই নৌকা? আপনি রিজার্ভ নিয়ে যান। রিজার্ভ কত করে এখানে? রিজার্ভ বন্যের চর গেলে আপনার হলে 1000 টাকা। তোমরা মাছ টাছ ধরো না এদিকে নৌকাতে? মাছ টাছ আমাদের নৌকায় ধরি না, জাইলারা ধরে। ওই যে সব ছোট নৌকা, ওইসব নৌকা ধরে। সকালের দিক নাকি কখন? আপনার সন্ধ্যার দিক ফালাইবো, বিকেলের দিক ফালাইবো, সকাল ভোরে তুলে নিয়ে যাবে। আচ্ছা, তোমার নাম জানি কি? সবুজ। এখানকার শিশুরা জানে না বড় শহরের কোলাহল, জানে না মোবাইল গেম বা টিভির জগৎ। তাদের পৃথিবীটা সীমাবদ্ধ এই নদীর ধারে, সবুজ ঘাসে আর অসীম আকাশে। নদীর পাশে বসে এই দৃশ্য দেখলে মনে হয় জীবন কত সরল, কত সুন্দর হতে পারে। এই ছোট্ট ডিঙ্গি নৌকায় যেন মাঝারি পৃথিবী। এটাই তার পথ, এটাই তার জীবনযাত্রা।